আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি। ওয়েলকাম টু ফ্লোরাস ব্লগ। এখন আসরে নামাজ পড়ে আসছি, আবার একটু ঘামাও আছে। দেখেন প্রচুর গরম পড়ছে, আমার মনে হয় আবারও বৃষ্টি বাদলার হওয়ার সম্ভাবনা আছে, যেহেতু গতকালকে বৃষ্টি হয়েছিল। বাংলাদেশের মতো যেমন ভাপা একটা গরম আছে, ওই টাইপের গরম আমার একেবারে অস্থির লাগতেছে। আবার আসবে আমার আনিয়া পাকনি। আমার এই পাকনি পুরিটা আসলে তো আমার আর আসলে কাজে কর্মে কোনো সময় থাকে না। আর রিদওয়ান জুন তো অবশ্যই আসবো। রিদওয়ান আবার ফোন করছে, ওর আবার ক্লাসমেট আছে, ওদের বাসা হয়েছে ইউথোপিয়া। সো ও আবার আসছে, ও তো জব করে আবার দূরে। তখন বলে সবসময় তো আবার আসতো, দেখা যায় ঈদে আসতো, এমনি তো মাঝে মধ্যে বাসায় আসলে সবসময় খানা দানা করতো আর কি। তো রিদওয়ান বলতেছে আম্মু আহমেদ জন আসছে, তো তুমি কিছু কুক করো। আবার রিদওয়ানের অনেকই পছন্দ চিকেন রোস্ট, ওরও পছন্দ চিকেন রোস্ট। তো আজকে এই রোস্ট, পোলাও, এসব বোরহানি এসব বানাবার কে দুই একটা জিনিস, বেশি না। আর আমার ইয়াসিরা মাটাও বলছে যে পাকনিটা কি বলে রোস্ট বানাতে, তারপরে হয়েছে ওটা কি ফিনি রান্না করতে। ফিনি যা রান্না করবো, আমার সুগাই নেই, সুগা আছে ব্রাউন সুগাতে কুক করবো। সো দেখতে থাকেন আমার রান্না বান্না কেমন। কিন্তু আমার রান্না বান্নায় জানেন না তো মো গন্ধ, বিয়ে বাড়ি রান্না কেমন না, এরকম অনেক দূর থেকে গ্রাম পাওয়া যায়। আর ওরা খাইয়া শুধু বলে যে আমি অনেক মজা হয়েছে এরকম। যদি আপনারা থাকতেন তাহলে আপনারাও খাইতে পারতেন পাশাপাশি আর কি। মাঝে মধ্যে তো ওই পাড়া থেকে ওরা আসে, ওই হালকা পাতলা যা রান্না করি খায়। আর আপনারা তো থাকেন দূরে, আপনারা তো আর আসতে পারেন না। ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিকে রাখে, আল্লাহ যদি কোনো সময় টাইম দেয়, আপনাদের সাথে হয়তো বা দেখা হইব, কথা হইব, তখন অনেক আনন্দ করবো ইনশাআল্লাহ। অনেক আপু ভাইয়ারা তো অনেক সুন্দর সুন্দর মেসেজ করে, আমার যে কি ভালো লাগে, বারবার তো এটা বলি। ওই পাশটায় তো আছে ওই যে আমি যে সবজি বুনছি ওখানে, ওটার ভিতরে আর যাইতে চাইতেছি না, এই জন্য এখান থেকে পুদিনা পাতা নিতেছি। এখানেও আছে কচি কচি ফুল, হইলো আবার অনেক কচিগুলো আছে, যেহেতু বৃষ্টি হইতেছে এখন। তাছাড়া এমনি বৃষ্টি না হইলো এবি তো আবার সবসময় পানি দেয়, এই জন্য আর কি স্যাঁতস্যাঁতে থাকে। বোরহানি বানালে পুদিনা পাতা দিলে কিন্তু অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে, মজাও লাগে। আর পুদিনা পাতা তো সব আপুরা বলো অনেক উপকারী, বাংলাদেশে পাওয়া যায় না এত সহজে। এই তো নিয়ে নিলাম, হয়ে যাবে ইনশাআল্লাহ। আমাদের আকাশ বাতাস দেখেন, এখন আবার রোদটা পড়ে গেছে, বলছি না যে একটু ভাপা গরম। ওই যে দেখেন ওই আকাশে একটু মেঘ জমা হইতেছে আর কি। ইয়াকুব কি করতেছো তুমি? হ্যাঁ কি করতেছো? হাসি দিতেছ? আমার দেখলেই পাগল হয়ে যায় কোলে ওঠার জন্য। চলেন এখন যাইয়া রান্নাটা বসাই দিই। এই যেভাবে যখন এই ফুলগুলো পরে নিজ দেখে ওই যে গাছটা লাগাই যে, আমার তো ভালোই লাগে। লাগাই গাছে যেটা বলেন চুলে লাগাই যে আর কি। আবারও ফুল ফুটতেছে, আমি গাছের এতটা যত্ন দিতেছি না। ভালো বৃষ্টি হইলেই ভালো। এখন তো বৃষ্টির সিজন, যদি বৃষ্টি না হয় তাহলে বুঝি ভালো লাগে বলেন তো? সরি, আমার মামা আমাকে হেল্প করতেছে, ঝাড়ু দিয়ে দিতেছে সুন্দর করে। চিকেন আগেই ধুয়ে নিয়েছিলাম, এখন লবণ দিয়ে একটু মাখায় রাখি। লবণ দিয়ে আধা ঘন্টা 1 ঘন্টা আগে যদি মাখায় রাখুন যায়, চিকেনের ভিতরে লবণটা যাইলে ওই রোস্টটা খাইতে আবার অনেকই মজা লাগে। লবণটা এতক্ষণে ভিতরে চলে গেছে, এখন বাঁচতে দিয়ে দিই। বিসমিল্লাহ। চিকেন বাজলে আমার একটা ঝামেলা লাগে, যে তেল ছিটে আমি কিন্তু জড়ায় রাখছি, আবার হয়েছে চুলা একেবারে শেষ হয়ে যায়। আগে চিকেন রোস্টটা বসাই। বিসমিল্লাহ।
আর এদিকে আবার দুধ গরম দিচ্ছি, দুধটা হয়েছে ফ্রিজে 1 সপ্তাহ ধরে। এটা কি আবার জমা গেছে নাকি তাতে দিলাম, একটু পরে বুঝা দেবো। একটু রসুন দিয়া ভাজা, তারপরে একটু আদা দিয়া দেই। এখানে রোস্টের মশলা দিয়ে দিতেছে, আমি 1 প্যাকেট থেকে অর্ধেকে দিয়ে দিলাম, অর্ধেকের বেশি দিছি রিয়েলি। আর এগুলো হচ্ছে জয়ত্রী জয়ফল যে আছে এগুলা। একটা আপু বলছিল এটা নাকি হারাম, আমি আসলে কারো কাছে শুনি না আপু এই পর্যন্ত জয়ফলের গুঁড়া যে হারাম খাইতে। যদি কখনো জানি তাহলে তোমাকে বলবো ইনশাল্লাহ। আর এটা হচ্ছে গরম মশলার গুঁড়া। ওই আল্লাহ, আমার একটু মরিচের গুঁড়া দিতে হইব। এটা হয়েছে টক দই, এই যে দেখেন। আর এখান থেকে একটু টক দই দিয়ে দিতেছি, আবার বোরহানিও বানাইবো আর কি, এখানে আছে অনেক। আর একটা টমেটো দিয়ে দিচ্ছি সাথে। টমেটো দেওয়ার কারণ হয়েছে আমি আবার পছন্দ করি টমেটো কেচাপ অথবা টমেটো সস, একটা দিলেই হইলো, কিন্তু আমার আবার শেষ হয়ে গেছে। কষানোটা হয়ে গেছে। এখন এখানে দিতেছি এই যে একটু বাদামের গুঁড়া আর হচ্ছে সরিষা গুঁড়া। তেল আবার একটু কম দেখতেছেন, একটু পরে একটু ঘি দিব, এই জন্য তেলটা কম দিছি। এখন আমি আবার একটু দুধও দিয়ে দিতেছি, একটু ক্রিমি টাইপের ভাবটা আসে আমার, তখন মজা লাগে, একটা মিষ্টি মিষ্টি সুন্দর একটা গ্রান আসে। এখানে 2 মুঠ চাল আগেই ভিজাই রাখছিলাম, বেশিক্ষণ আগে না, ভিজে নাই। এটা আবার হালকা একটা ব্লেন্ড করে নিব। আমি সবসময় এমনিতে কচলায় দিই, একটু দিলে দেখা যায় ভাঙা যায়, যেহেতু বেশিক্ষণ আগে ভিজাই নাই, মনে হয় ব্লেন্ডটাই করতে হইব নাকি। তারপরে দেখি কেমন হয়। ও না, গুঁড়ো হয়ে গেছে। ঘটনায় আরও পেঁচ খাইছে। আপনাদের বাইকে বলছি সুগার আনছে হোয়াইট সুগার, আরে সরি ব্রাউন সুগার। সবসময় তো ব্রাউন সুগার খাই, এই জন্য আমি তার বলি নাই যে আমি ফিনি রান্না করবো, এই জন্য নিয়ে এসো। আচ্ছা, আমার ফিনি আজকে ব্রাউনটাই হোক মিঠাইয়ের সাথে। আমি 1 টেবিল স্পুন সুগার দিতেছি। একটু তো ঝাল মিষ্টি হয়, আমি আবার 3টা মরিচ দিলাম, বেশি দিলাম না। জীবন্ত আবার মরিচ খাইতে পারে না, ও বলে না যে খাইতে পারে না, ওরা তো আর মরিচ খাই না একেবারেই। এই দেখেন রাঁধুনি রান্না হয়ে গেছে, রোস্ট চিকেন মজাদার। আমি একটু টেস্ট করে দেখছিলাম, আবার অনেক মজা হয়েছে। এই রোস্টটা খাইতে অনেক মজা, আমার রিদওয়ানের তো অনেক পছন্দ এই রোস্ট। ইয়াসিরা আবার বলতেছিল গতকালকে আমি রোস্ট বানা দাও, এর আগে আবার বলছিল ইয়াসিরা ওর একটু পায়েস রান্না করে দিতাম, ওরা মাঝে মধ্যে চায় আর কি খাইতে। আমি কিন্তু আবার আরেকটা কথা বলতে ভুলে গেছি, অফ ক্যামেরা ঘি দিয়ে দিছিলাম, বলছিলাম নাকি জানি না। যারা জিরা দিয়া কখনো পোলাও খান নাই, আজকের পর থেকে খাবেন যারা, দেখেন বিসমিল্লাহ। আর জিরা দিয়ে কিন্তু 1 সেকেন্ড তো দেরি করা যাবে না, আবার তাহলে জিরা আবার কালো হয়ে পোলাও আপনার কালো হয়ে যাবে। এখানে আগে তো সব কিছু দিয়েছি, 2টা কাঁচামরিচ দিছি, আর এই যে ঘি এগুলো দিয়ে দিছি। একটু দুধ দিয়া দেই। আমার মা যে রান্না করতো শুধু দুধ দিয়া, দুধ কি আরও আছে নাকি ওদিকে জানি না, আছে মনে হয় আরেকটা বক্স, আর খুলতে যাইতেছে না এখন। আর একটু পানি দিয়ে দিলাম, এর সাথে এই যে বাচ্ছিলাম যে একটু মিক্স করে দিই। আমি কিন্তু চিকেন রোস্ট বানাইছি যে ওখানে গোলাপ জল দিয়েছিলাম, ওটা আপনাদের দেখাইতে প্লাস বলতে ভুলে গেছি। কুকারটা তো লাগাই দিব আর খুলবো না, এই জন্য একটু গোলাপ জল দিয়ে দিতেছি। আবার এই যে আমার গোলাপ জলের বোতল। চাল দেওয়ার পর এতক্ষণ আবার নাড়তাছি। আর এখানে নিচ্ছি এলাচের গুঁড়া, বিচি যেটা ওটা, আর নিচ্ছি কী বলে এটা, দারচিনির গুঁড়া। যেহেতু আমি ব্রাউন সুগার দিয়ে কুক করবো, এই জন্য গুঁড়াটাই দিছি যাতে একটু ব্রাউন ব্রাউন লুক করে। আর এখন দিয়ে দিতেছি একটু সুগার, এই যে আমার ব্রাউন সুগার। আপনাদের ভাই আসলে শপে তো দৌড়াদৌড়ি করে সবসময়, যার জন্য মনে থাকে না এটা সেটা বললেও অনেক সময়, তো এটা নিয়ে আমি মাইন্ড করি না। আর আপনাদের তো আমি রেসিপি দেই না, আপনি আমার লাইফস্টাইল ভিডিও,
সো কোনটা কীভাবে হইব মানে ওটা আসলে এত মানে করেক্ট তো আর দরকার নেই। এই চুলায় আবার ডিম ভাজি দিয়ে দিতেছি, ডিম ভাজি বলে ডিম ভুনা করব। এই যে কিছুক্ষণ পরে পরে আবার এইভাবে উঠাই দিবেন যখন হয়ে যায় আর কি অলমোস্ট। এই দুধের শটটাই মজা লাগে অনেকই। মা একটু ঘিটা দশ দিকে দিয়ে দেই, অলমোস্ট ডান। আর এটা দিতেছি কি জানেন, আদা। আমার আবার আস্ত আদা নাই, নাহলে 2 ফালি দিয়ে দিতাম। দেখেন না বিয়ে বাড়িতে কোনো পার্টিতে যদি যান, মোমো একটা গ্রান আসে, আদা রসুন এইসব সব কিছু মিক্স হয়ে। হ্যাঁ এটা দাও, এই জন্য এটা দিলাম। যারা খান নাই আবার এই আদা দিয়েও খাই দেন, যদিও অবাক লাগবে যে আদা আবার কিভাবে দেয়। আর এটা দিলাম ঘি। ইয়া একটু হলুদ দিয়ে মা খাইয়া ডিমটা বাইজা দিই। ডিম ভুনাটা শেষ হয়ে গেল। একটু গ্রিন চিলি দিয়ে দিই না মা। এখানে দিতেছি একটু গোলাপ জল, খুব বেশি না। আর বাদাম যে গুঁড়া করছিলাম, এই বাদামের গুঁড়া। ওই পাট নাইস, ইট ইজ নাইস। লেগে তো এই পাট আবার আস্তে আস্তে নাইলে ফালাই ভিতরে। লাইট অন করে লইলা না তুমি? আমার বাসায় আবার আরো মেহমান আসছে, আমার ওই যে ছোট ছোট বোনেরা। বিসমিল্লাহ। সব আছে, খালি পেকে দে পেকে দে। আসো জিয়া। সো বিগ। এগুলো ওই যে হেজেলনাট যে, এগুলো আমার ট্রমাটাইজ করছে। আচ্ছা যদি তুমি না খাও না খাও, কোনো সমস্যা নাই। আর একটা দিতেছি। হাই, কি জানি মা এটা? cinnamon. Yeah, cinnamon powder. Are you sure? Yeah, it is cinnamon powder এটা। Oh. Yeah. দেখেন কত সুন্দর হয়েছে। আপনারা কিন্তু আয়সা পড়েন, দাওয়াত রইলো। রাখি বিসমিল্লাহ বইলা। আর আমার বান্ধবীদেরও দিই খানা খানা। টেবিল ক্লিন করো মা। এই বান্ধবীরা আসো, একটু ফিনি খাও তোমরা, ঠিক আছে? আর বোরহানি দেই। মিতু তুমি কই? হ্যাঁ কি হয়েছে? আসবো বলছে 7টার সময়। আরে তোমরাও কি অনেক আসো আমার বাসায়? তবে আজের কথা আসো, আসো তাড়াতাড়ি করে আসো। এই যে আমার বাগিনার আইসা পড়ছে, দেখছেন? সব আমার এই 3 রয়েছে আমার পাকনা বাগিনা। ওরা আবার হাসতেছে, পাকনা বলছি যে জন্য। হ্যাঁ কি বলো? আমরা এসে পাকোড়া খাইবে আর আমরা এই মেহমানদারির খাওয়ান খাবো না। না পাকোড়া করতে খাওয়াই মুনার বাসায় আবার ইনভাইট করছে, আমি হ্যাঁ ন যাইমু। তাহলে কালকে আসবা পাকোড়া খেলে। মুনা আবার কি বানাইছে? আয় আয় মুনার ভেতর ঢুক। মুনা অগ লাল মাংস, অগ হলুদ মাংস, তারপরে চিজ আর কি কি বলে এগুলা, ওইগুলা সেগুলা বানায়, ইনজারা এগুলোই তো পাকোড়া খালি কালকে আসবা ইনশাআল্লাহ, ঠিক আছে? বুরহানি আমি আপনাদের আর দেখাইতে পারি না, এদিকে আবার একটু বিজি হয়ে গেছি। আর আপনারা তো সবাই জানেনই বুরহানি আসলে কিভাবে বানায়, এটা দেখানোর আর কিছুই নাই। বিসমিল্লাহ। আমার বান্ধবীকে আগে খাওয়াই। আজকে আইবো আমার মায়ার বান্ধবী, পোলার বান্ধবী, আমার বান্ধবী আইসা পড়ছে। আমি কারে রাইখা কারে ই করবো, মানে আপ্যায়ন করবো না। ইয়াসিরা বলছে জিয়ার আসবো, রিদওয়ান বলছে আহমেদ আসবো। এই যে আমার বান্ধবীরা আছে। আচ্ছা আমার বান্ধবীকে নিয়ে দেই। এই নাও তোমরা বাবু সোনারা। ঠিক কথা কইছো।
খাও ওদের মাংস পোলাও কিছুই দেয় নেই বোরহানি দিতেছি ভালো হয়েছে না যা যা কালা গরম ফিনি আমার গরম ভালো লাগে না মানুষের ঠান্ডা ভালো লাগে আমি চাবি আনতাছি ইয়াসিরা মনে হয় নামাজে দাঁড়াই গেছে ওরা আবার বলতেছে যে নামাজ পড়বো না ভাইয়া আইসে ওয়েট করার পরে নামাজ পড়ো তুমি তাহলে তোমরা তো আর কালকে আসবা না ঠিক না আমার নাতনি এসে পড়ছে এদিকে দেখি আমার নাতনি রে আগে আমার আনিয়া পাকনিটা কোথায় ওয়ালাইকুম আসসালাম এই যে দেখেন আমার কত বান্ধবীরা আইসা পড়ছে জিয়ারা মা ওয়ালাইকুম আসসালাম এইটা কি আসছে আসসালামু আলাইকুম আসছে আসসালামু আলাইকুম বাবা হাউ আর ইউ আলহামদুলিল্লাহ এইটা কে চাচু ও হয়েছে রিদওয়ানের ক্লাসমেট আইসা চাচুর সাথে আইছো তুমি আর ওর বাস হয়েছে ওই যে ওইটা রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু হয় মা আলহামদুলিল্লাহ কি নিতেছো তুমি আমার ফোনটা নিতেছো আমার ফোনটা ব্রেক করতেছো তুমি হ্যাঁ ব্রেক করতেছো কেন কোথায় আসছো তুমি কোথায় এসে বলছে আমার কোকোদিটা এটা কে আসছে দাদি জানের কাছে চিনো না দাদি জানলে 3 দিন পরে দেখছো তুমি দাদি জানলে 3 দিন পর দেখছো এটা কি মাও 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 একটা মাও আছে তো একটা মাও আছে তোমরা কি কবুতর দেখতেছো কবুতর দেখতেছো যদি কবুতর দেখে আইসে পড়ছে আমরা লুমে এটা আমার আনি বলিটা আইসে পড়ছে বেলাইতে কত গরম লাগতেছে আমার দাদি জানের দেখতেছো দেখেন না আমার রানী পাখনিটার জন্য সবাই দোয়া করবেন সবাই মাশাআল্লাহ বলবেন বলো সালাম দাও বলো আসসালামু আলাইকুম অল ফুপি চাচু দাদি দাদা জানরা সবাই কেমন আছেন আমার দাদি জানকে এত বেশি পছন্দ করেন আপনারা বলো কি দেখতেছো তুমি ঘুরে ঘুরে হ্যাঁ ফুপি ড্রেসিং টেবিলটা দেখতো কি আছে ওখানে ফুপি ডার্টি রুম ফুপি ডার্টি রুম ফুপি অলওয়েজ ডার্টি কিপ করে ফুপি রুম ফুপি ড্রেসিং টেবিল ঠিক থাকে না ফুপি টেবিল ঠিক থাকে না কিছুই তো ঠিক থাকে না পাকনি পুলিটা পড়ো কিছুই তো না ও টিকেট করতেছে লেগা আমাদের সুইট অল্প আছে বেশি নাই বুঝছো বিকজ আন্টি হেরাইছে তো এর লেগে আন্টি এগো দিছি আবার No problem. হ্যাঁ But smile একটু একটু করে খাইবা না You are lying. রাইস কেমন দেখো তো এটা পুড়ছে নাকি আমি আর দেখি নাই তো না শক্ত রয়েছে মাম জুয়েন চেক দ্যাট রাইস ইজ হার্ড অর সফট আমি অন্য বেশি কিছু রান্না করি নাই কই মুনার বাসায় আবার ইনভাইট করছে এই জন্য সব ওকে অলরাইট Now we can talk to How could you do that to me? She got too far. I wanted to say yeah it tastes as good as the first time I Yeah. tasted it. Alright. Many moons ago. all right okay you're not here anymore Not here anymore. So- And I always think of this dish. I try to make it at home. I Okay, always couldn't, fail. all right I try like maybe 2 or 3 times, then I get এমনি করলে হাসি পাই খালি এমনি করলে তুমি হাসি পড়ো হাসি করো দেখছো তুমি কে ওই যে দেখো ওখানে দাদি জান আছে আমিও দাদি আছে তুমি না ওই যে আমার ক্যামেরায় আছে অল দাদি জান আছে ক্যামেরায় ফুপিও আছে চাচিও আছে দাদা জানো আছে তুমি দেখো টাটা নিয়া আসসালামু আলাইকুম হ্যাঁ যাও না লাগে রেডি হয়ে রয়েছে আরেক দিকে তাকাই রয়েছে হ্যাঁ ঘুমাই যাইব সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু সালাম
জিয়ারা যাইতেছে গা, জিয়ারা এখন জিয়া আসতে যাইতেছি। জিয়ারা কোন জায়গায় যাবো? Pretoria যাইবো। Pretoria for what? She's going to go visit family. Okay, come let's go. এখন রাত বাজে 11টা, জিয়ারা যাইবো তো ওই যে পিটোরিয়া, ওরে বাসে উঠাই দিতে যাইতেছি। জিয়ারা কোন সিটিতে যাইতেছি? ইউনিভার্সিটিতে। হুইচ ইউনিভার্সিটি গো টু জিয়ারা? ওকে, ইনশাআল্লাহ। রাতের সিনসিনারিতে মানুষ নাই, এমটি রয়েছে সব কিছু। আর এখন তো বাইজা গেছে 11টার উপরে। আমাদের বাসা থেকে আবার দূরে না, অনলি 2 কিলো টাউন আমাদের বাসা থেকে। আগে অন্য জায়গায় করতো ওই 5টায়, এখন আবার বাস আবার এখানে করতেছে আসতে আর কি। আমি তো সবসময় ওখান থেকে গেছি, এই যে ওয়ালের ওই সাইডটাই। সব মানুষ নামতেছে আস্তে আস্তে, নামা শেষ হলে তারপর হয়েছে আবার এরা যাইবো একটু ফ্রেশ হইব ওই যে ওখানে ন্যান্ডুসের ভিতরে। এরপরে সবাই নামা শেষ হলে আবার নিউ টিকিট দেখবো যে কে উঠবো। জিয়ারা এই জন্য এখন আবার ওয়েট করতেছে এখানে। এই বাসে যে কত গেছি আমরা, আসছি আমি আল্লাহু আকবার, এভরি মান্থ গেছি। কিন্তু হলিডে টাইম আবার হয়েছে 2তলা বাস, এইখানে আর জায়গা নিতেছে না, এই জন্য আবার একটা টলি নিছে এটার ভিতরে রাখার জন্য। আপনাদের আরেকটা কিছু দেখাই, এই যে দেখতেছেন এই লং জার্নিতে সবাই স্যান্ডেল পরে, সবাই। আমার আবার বেল্ট সহ জুতা অনেক পছন্দ, আমি কোনো সময় আবার করি নাই, মানে জুতার বেল্ট লাগাই নাই, খোলাই আসছিল। স্যান্ডেল পরে যাইতে অনেক কমফোর্ট। বাসের ভিতরে আর গেলাম না, মনটাই চাইল না ভাই যাইতে রিয়েলি। ও জিয়ারা দোতলায় যাইতেছে, এটা হচ্ছে 2তলা বাস। জিয়ারা বাসে উঠে গেছে, এখন আবার বাইজা গেছে মনে হয় 12টা, এতক্ষণ পয়সা রয়েছি, গেছির আবার রাইখা যাইব না। আর এই দেশে বাসে কিন্তু আবার অনেক সুযোগ সুবিধা আছে ভালো। আপনি কোন জায়গায় বসতে চাইবেন, আপনি কি সিট চেঞ্জ করবেন নাকি, মানুষ কি ভালো নাকি খারাপ, কি বেকানাথের সাথে বসতেন নাকি, অথবা কেউ ড্রাং আছে নাকি বললে আবার সব কিছু সলভ করে। অনেকই ভালো, আমি তো অনেক আসা যাওয়া করছি, ভালোই লাগে। আর এরা অনেক সচেতন থাকে, আবার একটা মানুষ রাইখা যাইব না, লেট হইলে ফোন করবো, তুই কোথায় আসো, কতটুকু আসো, এরকম আর কি। আচ্ছা যাক, অনেক কিছু ইনফরমেশন দিলাম আপনাদের, ভালো তো ভালোই বলতে হয়। আজকের মতো আমার ব্লগটা এখানে শেষ করতেছি। আপনাদের যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন প্লিজ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।